হ্যালো এভরিওয়ান, ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা অবশ্যই জানিও। ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা কাইন্ডলি জানিও। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? প্লিজ একটু কমেন্ট করো, নাহলে বুঝতে পারবো না। হ্যালো দেবারতী, এই তো কমেন্ট এসেছে। হ্যালো এভরিওয়ান। আচ্ছা, লাইভটা শেয়ার করে দিই তাহলে। জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, হ্যালো 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 সবাইকে হাই হ্যান্ড হ্যালো। আচ্ছা, আমার এই পচাপাড়া ফোন থেকে লিঙ্ক পাঠানোর খুব সমস্যা। পৌঁছেছে এতক্ষণে লিঙ্ক। ওহ বাবরে, আচ্ছা প্রবলেম। ঠিক আছে, চলো। সো লেটস স্টার্ট দ্য লাইভ। আজকে কি নিয়ে বলবো? আজকে একটু নিউমোরোলজি নাম্বার 2 নিয়ে কথা বলবো। আমাদের রাশিতে হয়ে গেছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা। বাকি আছে তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। 6টা বাকি আছে, কিন্তু প্ল্যানেটে মাত্র একটাই হয়েছে, নাম্বার 1, যেটা আজ থেকে 1.5 মাস আগে হয়েছে। তারপরে সেই সেশনটা আর কন্টিনিউই হয়নি। সো লেটস স্টার্ট। আজকে নাম্বার 2 নিয়ে একটু কথা বলবো। বেশি সময়ের জন্য লাইভে আসিনি, কিন্তু প্রথমেই বলে রাখি একদম শর্ট অ্যান্ড ক্রিস্প লাইভ হবে। সো সবাই জয়েন করে যাও, যদি পরে জয়েন করো তাও চলবে। ঠান্ডা কেমন পড়েছে সেটা প্রথম প্রশ্ন আজকের দিনে, ঠিক আছে? আজকে যা বাম্পার ঠান্ডা, স্নান করছি না যখন মনে হচ্ছে কেউ গান পয়েন্টে আমাকে রেখে স্নান করাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, আমি লিঙ্ক দিয়ে জয়েন করলাম। হ্যাঁ, এই তো লিঙ্ক গেছে, আমি দেখলাম। ঠিক আছে, আমার পচাপাড়া ফোনের লিঙ্কই যেতে চায় না, এই এক সমস্যা। যাই হোক, দিদি পিএলআর এর বুকিং ছিল সেপ্টেম্বর, একবার ক্যান্সেল হয়েছে, নেক্সট ডেট পাইনি। রেখা একবার মেসেজ করো, আজকেই সবার কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে আজকেই লাস্ট পিএলআর এর ডেট, যাদের সবার কমপ্লিট হয়ে গেছে মানে যাবে। আজকে দুপুরবেলায় করে দিয়েছি 4 জনকে, 12টা থেকে ছিল, আবার রাত্রিবেলায় আছে 3-4 জনের, সেটা হলে কিন্তু অলমোস্ট সব কমপ্লিট। তো একবার আমাকে হোয়াটসঅ্যাপ করো যে নাম্বারে বুকিং করেছিলে। বারাসাতে ঠান্ডা নেই? ভালো বাবা, এখানে বাম্পার ঠান্ডা, বৃষ্টি হলো জমিয়ে, তারপরেই ঠান্ডা। আচ্ছা চল, এখনো রিপ্লাই পাইনি। প্রোডাক্ট কি পাবো? না, প্রোডাক্ট পাবে, রিপ্লাই চলছে। মেসেজে চাপ আছে, মেসেজে প্রচন্ড চাপ আছে, ঠিক আছে? আচ্ছা, শুরু করি লাইভটা। 2025 নাম্বার 2 ব্যক্তিদের কিরকম হতে যাচ্ছে। সো নাম্বার 2 ব্যক্তি মানে আমি যখনই বলছি তার কি মানে, টোটাল নাম্বারে 2 আসবে বা কি আসবে সেটা একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে মানুষ 2 তারিখে জন্মগ্রহণ করেছে, মানে যে কোনো মাসের 2 তারিখে, 11 তারিখে জন্মগ্রহণ করেছে, বা 20 তারিখে জন্মগ্রহণ করেছে, বা 29 তারিখে জন্মগ্রহণ করেছে, এই প্রেডিকশনটা তাদের জন্য। যে সমস্ত মানুষের ডেট অফ বার্থ মানে ডেটটা, এক্স্যাক্টলি ডেট যেটা বলছি, সে ডেটটা আসছে 2 অথবা 20 অথবা 11 অথবা 29, আজকের প্রেডিকশন তাদের জন্য, ঠিক আছে? মনি বাধা পেয়েছি, যদি আরেকবার বাধা হয় রিফান্ড হবে। সবার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা বলার, যার যা বক্তব্য হোয়াটসঅ্যাপ করে রাখো প্লিজ। আমি এখানে তো সবাইকে রেকগনাইজ করতে পারবো না, যাদের পেরেছি বললাম। অ্যান্ড ফোকাস অন দ্য প্রেডিকশন। আমি মেসেজকে সোয়াইপ করছি, ঠিক আছে? বিকজ মেসেজ যখন দেখি আমার কনসেন্ট্রেশন চলে যায়। আর অ্যাজ ইউ অল নো, আই এম ট্রু মার্কারিয়ান ট্রেট। সো আমার লিটারেলি প্রবলেম হয় যখন কমেন্ট দেখতে দেখতে করতে হয়। তো আমি সোয়াইপ করলাম। ইম্পর্টেন্ট লাইভ আছে, একটু শুনে নাও, তারপর আবার কমেন্ট সোয়াইপ করবো। তোমরা কমেন্ট করতে থাকো, সো দ্যাট রিচটা বেশি আসে। বেশি করে ডিভাইন ব্লেসিংস লিখতে থাকো, ঠিক আছে? তাহলে নিজেরাও পাবে, আমার পেজটাও পাবে, আমিও পাবো।
আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে নাম্বার 2 নেক্সট ইয়ারের জন্য কেমন হবে। যারা এখনো পর্যন্ত নাম্বার 1 দেখোনি, 2025 কেমন যাবে দেখোনি, আজ থেকে 1.5 মাস আগে একটা লাইভ আছে, সেই 1.5 মাস আগের লাইভে আমি ক্লিয়ারলি বলেছি, সেটা ইউটিউব চ্যানেলেও রয়েছে, গ্রুপেও রয়েছে, অবশ্যই দেখে নিও যদি সময় পাও। প্রিয়াঙ্কা চক্রবর্তী ইউটিউব চ্যানেলে রয়েছে। এবারে ব্যাক টু নাম্বার 2 এর জন্য 2025 কিরকম যাবে। সো যদি 2025টাকে তোমরা দেখো, তোমরা একটা জিনিস দেখবে যে দুবার 2 রিপিট হয়েছে, লাইক 2 0 2 5। সো নাম্বার 2 দুবার রিপিট হয়েছে, ঠিক আছে, দুবার এসেছে 2025-এ দুবার। সো 2025-এ না নাম্বার 2-র ব্যক্তি যারা আছে তাদের বেসিক পার্সোনালিটিটাই চেঞ্জ হবে। আমরা কি জানি যে যারা যে কোনো মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছে, 11-তে করেছে, 20-তে করেছে বা 29-এ করেছে, তারা কিরকম ব্যক্তিত্ব হয়, তারা জেনারেলি দে আর ভেরি সফট কাইন্ড অফ পার্সন, দে আর ভেরি ইমোশনাল, বিকজ এদেরকে রুল করে চন্দ্র। সো চন্দ্র হচ্ছে মা, ঠিক আছে, এরা ইনবর্ন মাদার, নো ম্যাটার এরা বিয়ে হয়ে বাচ্চা হয়েছে না হয়েছে, কি হয়েছে, কত বয়স, না, এদের মধ্যে একটা মাদারলি নার্চারিং নেচার থাকে, সেটা দেখা যায়। কিন্তু যখন 2025-এ দুবার 2 রিপিট হচ্ছে এবং সালটা মঙ্গলের সাল নয়, যেহেতু মঙ্গল, এবং সেখানে নাম্বার 2 দুবার রিপিট করেছে, তাতে কি হবে, ইমোশনাল একটা টার্মাইল 2025-এ নাম্বার 2 এর জাতক জাতিকারা দেখতে পাবে। এটা হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে চন্দ্র, যে হচ্ছে সফটনেসকে বোঝায়। কন্ট্রাডিক্টটাকে তোমাদের বুঝতে হবে, যখন যে কোনো প্ল্যানেটকে কন্ট্রাডিক্ট করছে কিভাবে, বা প্ল্যানেট কিভাবে রিয়াক্ট করছে, সেই জিনিসটাকে যখন বুঝবে, দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ওয়াই দিস ইজ হ্যাপেনিং। অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি বড় কোনো বিশাল ব্যাপার না, হ্যাঁ একটা সাবজেক্ট, কিন্তু যদি এখানটাকে কাজে লাগাও দেন ইট ইজ রিয়েলি ইজি। সেটা হচ্ছে নাম্বার 2 ইজ অল অ্যাবাউট ইমোশনস, রাইট? অ্যান্ড নাম্বার 2 যখন দুবার আসছে, তার মানে মোর ইমোশন, মোর কি বলবো, ভালনারেবল স্টেট, সেটা বোঝাচ্ছে। কিন্তু সালটা কার? মঙ্গলের। তুমি যদি তোমার ইমোশনস, তোমার নরম মনটাকে একজন সেনাপতির হাতে দাও, সে কি করবে? বলবে এটা মন, ছেড়ে দাও, ছেড়ে দাও, কাট অফ, কাট অফ, ফোকাস অন থিং। মঙ্গল সেনাপতি, সে যুদ্ধ করতে যায়, সে অলওয়েজ যুদ্ধং দেহি, লাইক যুদ্ধের একটা প্রস্তুতিতে থাকে। তার কাছে মনের কোনো দাম নেই, তার কাছে ইমোশনসের কোনো দাম নেই, তার কাছে কিসের দাম আছে? অ্যাট এনি কস্ট আমাকে এটা জিততে হবে, ঠিক আছে। ফিজিক্যাল এফোর্টকে বোঝায়। মঙ্গল ইজ অল অ্যাবাউট ভাইটালিটি, ফিজিক্যাল স্ট্রেংথ, এনার্জি। দ্যাটস ওয়াই না মঙ্গল সমস্ত ডক্টর ফেটার্নিটিকে রিপ্রেজেন্ট করে, দ্যাটস ওয়াই আর্মি পার্সনকে রিপ্রেজেন্ট করে, পুলিশকে বোঝায়, এমার্জেন্সি ফিল্ডকে বোঝায়, যারা জার্নালিজম করে তাদের রিপ্রেজেন্ট করে মার্স। ওয়াই? বিকজ দিস ফিল্ড ইজ লাইক অ্যাকশন ওরিয়েন্টেড। কিন্তু মন কি বলছে? না, মুন কি বলছে? নাম্বার 2 এর জাতক জাতিকাদের কি বলে? সফটনেস, জেন্টল, ঠিক আছে, হয়ে গেছে, পরে হবে। নাও কন্ট্রাডিক্টটা বুঝতে পারছো? একদিকে সফটনেস, একদিকে সো মাচ হেভিনেস। সো সমস্যা যেটা হবে, এদের হোল পার্সোনালিটিতে এই বছর চেঞ্জ দেখা যাবে। নাম্বার 2 এর জাতক জাতিকারা কি হয়, জেনারেলি বলে আচ্ছা ঠিক আছে অ্যাডজাস্ট করে নেবো। নাম্বার 2 এর জাতক জাতিকারা বলে আচ্ছা ঠিক আছে সফট স্পোকেন, ঠিক আছে অ্যাডজাস্ট করে নেবো। বাট যেটা এই বছর হবে সেটা হচ্ছে দেখা যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা, এই বছর এরা কম্প্রোমাইজ করার জায়গায় আসবে না, এই বছর এরা অ্যাডজাস্টমেন্টে আসবে না। বলবে যে আমি কেন অ্যাডজাস্ট করব, আমি তো অলওয়েজ অ্যাডজাস্ট করি। নাও দিস ইজ দ্য টাইম যখন তোমাকে অ্যাডজাস্ট হতে হবে। সো এই বছর এদের স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ বাড়বে, এদের সেই সফটনেস জিনিসটা কিছুটা চলে যাবে, এবং এরা ওভারলি ইমোশনাল সামটাইমস হবে। এদের যে ব্যক্তিত্ব তার বিপরীতে গিয়ে এরা একটু হাঁটবে এই বছর, ঠিক আছে। যেটার ভালো মন্দ দুরকম ফলই পেতে হবে এদের। প্রথম ভালো যদি বলতে হয়, মঙ্গলের জাতক জাতিকারা বিকজ অফ দেয়ার ওন ইমোশনস, বা এরা এতটা সফটনেসে থাকে বলে অনেক সময় সামনের পার্সনকে কিছু বলতে পারে না, কাজের জায়গায় ওভারলি বার্ডেন হয়ে যায়, কাজের জায়গাতে প্রচুর কাজ এদেরকে করতে হয়, কাজের জায়গায় এরকমও হয় যে কাজ করছে যতটা নাম পাওয়া উচিত পাচ্ছে না, অন্য লোক, অন্য মানুষ তার রেজাল্ট নিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই বছর এরা সেটার প্রোটেস্ট করবে, এই বছর এরা সেটা বলবে যে না, দিস ইজ
রং, আমি খাটছি, গিভ মি দ্য বেনিফিট, আমাকে এটার রেজাল্ট তুমি দাও। তো সেইটা একটা ভালো জিনিস যেটা হবে এই বছর, ক্লেম করবে যে এটা আমার দরকার, এটা আমাকে তোমাকে ফিরিয়ে দিতে হবে, উইচ ইজ গুড থিং, ঠিক আছে। কিন্তু সমস্যা কোথায় হবে? সমস্যা হবে যে জায়গাটা, সেটা হচ্ছে পার্সোনাল ইকুয়েশনের জায়গায়। পার্সোনাল ইকুয়েশনে সবসময় কি দেখে এসছে? নাম্বার 2 দে আর লাইক মাদারলি, আচ্ছা এটা করে দাও করে দেবে, আচ্ছা এটা বলে দাও বলে দেবে, দে আর লাইক দ্যাট, রাইট? এই বছর তারা আর অত কম্প্রোমাইজ করবে না। এই বছর যেটা করবে, এই বছর এদের মধ্যে একটা প্রবণতা থাকবে, ওকে তুমি আমি কেন সবসময় অ্যাডজাস্ট করবো, আমি কেন সবসময় তোমার কথা শুনে চলবো, তুমিও আমার কথা শোনো। সো এই জিনিসটা এদের থাকবে। নেক্সট জিনিস কি, নাম্বার 2 এর জাতক জাতিকারা জেনারেলি প্রত্যেক বছরই কম বেশি মেন্টাল হ্যাপাজেটের মধ্য দিয়ে যায়। সব থেকে বড় কথা হচ্ছে ঘুমের সমস্যা, এদের মারাত্মক ঘুমের সমস্যা আছে। কিন্তু নাম্বার 2 এর ক্ষেত্রে এই বছর যেটা হবে, এদের ভাইটালিটি ইনক্রিজ করবে, ঘুমের যে সমস্যা সেটা অনেকটা চলে যাবে, ফিজিক্যাল এফোর্ট দেবে, মেন্টাল স্ট্রেংথ যেটা এদের থাকা উচিত তার থেকে এটা বাড়বে, এদের ফিজিক্যাল ভাইটালিটি বাড়বে। দ্যাটস ওয়াই নাম্বার 2 এর যদি কেউ অসুস্থ আছো, অনেক দিন ধরে হেলথ নিয়ে ভুগছো, তাহলে এই বছরটা সেটা থেকে রিলিফ পাওয়ার বছর। 2025-এ গিয়ে দেখতে পাবে তোমরা অনেকটা রিলিফ পাবে হেলথের জায়গা থেকে, হেলথ বেটার হবে এবং তোমরা নিজেরা বুঝতে পারবে যে মেন্টাল হেলথ নিয়ে তোমরা যতটা ভোগো বা মেন্টাল হেলথের জায়গায় যেটা আছে বা ফিজিক্যাল হেলথের ক্ষেত্রেও ঠান্ডা লাগা, সর্দি, কাশি তোমাদের একটা প্রবণতা আছে, সেই জিনিসটার থেকে তোমরা কিন্তু অনেকটা রিলিফ পাবে, বিকজ এই বছর কিন্তু সেই জায়গা থেকে রিলিফ দেবে, ঠিক আছে। সো 2025-এ তোমাদের হেলথ ডেফিনেটলি বেটার হতে যাবে। নাও ব্যাক টু এডুকেশন, পড়াশোনার জায়গা। 2025 পড়াশোনার জায়গায় কি হবে? পড়াশোনার জায়গায় ডেফিনেটলি ভালো হবে। দিস ইয়ার ইজ অল অ্যাবাউট কমপ্লিশন ফর নাম্বার 2। তো পড়াশোনা অনেকদিন ধরে হয়তো কোনো কিছু পড়ছো, সাপোজ তুমি ভাবছো যে আচ্ছা ঠিক আছে এবার গ্র্যাজুয়েশনটা ইনকমপ্লিট থেকে গেছে, কমপ্লিট করি, বা এবছর আমার কমপ্লিট হওয়া উচিত, কিন্তু কোনো কারণে হয়তো কোনো সেমিস্টারে ব্যাক আছে, কোনো কারণে এক্সাম দিতে পারোনি। এই বছর তোমরা ডেফিনেটলি ইনিশিয়েটিভ নেবে এবং ইনিশিয়েটিভ নিয়ে তোমরা কিন্তু কমপ্লিট করবে। 2025-এ এডুকেশন কমপ্লিটের জায়গা আছে, কমপ্লিশনের জায়গা, যেটাকে ছেড়ে দিয়েছিলে, যে পড়াশোনাটা করতে করতে ছেড়ে দিয়েছিলে। শুধুই কি পড়াশোনা না, পড়াশোনার বাইরেও তুমি যে কোনো কাজ যেটা ছেড়ে দিয়েছিলে, যেটা ইনকমপ্লিট টাস্ক হিসেবে থেকেছে, সেটা তোমরা কমপ্লিশনের দিকে যাবে, সেটাকে তোমরা কমপ্লিট করবে, এটা দেখাচ্ছে। নাম্বার 2 এর জন্য দিস ইয়ার ইজ অল অ্যাবাউট সেলফ লাভ। নাম্বার 2 কি করে? সবসময় সেলফ লাভে থাকে না, দে আর দ্য মোস্ট সেলফলেস পার্সন বলতে পারি। যারা সেলফলেসই তো হবে টার্মটা, মানে মোট কথা তারা কখনো নিজের জন্য ভাবে না, তারা অলওয়েজ সামনের মানুষের কথা ভাবে, অলওয়েজ তাদেরকে প্রায়োরিটাইজ করে, তাদেরকে স্ট্রেংথ দেওয়ার চেষ্টা করে। তো নাম্বার 2 সেটা থাকে। কিন্তু নাম্বার 2 এই বছর প্রথম যখন নিজের ওপরে কাজ করবে, যখন নিজেকে নিয়ে ভালোবাসার কথা ভাববে, সেলফ লাভের কথা বলবে, যারা এই নাম্বার 2 এই বছরে নিজের ওপরে কাজ করবে, ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে, উইচ ইজ গুড থিং। কসমেটিক্স ইন্ডাস্ট্রি, সেলফ কেয়ার ইন্ডাস্ট্রি, সমস্ত ইন্ডাস্ট্রি যেগুলোতে নিজেকে প্রায়োরিটাইজ করার কথা থাকে, সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো কিন্তু তোমাদের জন্য এবছর ভালো রান করবে। মানে তোমরা যদি এমন কোনো ইন্ডাস্ট্রির সাথে থাকো যেটা নিজের জন্য কাজ করা যায়, সেই সমস্ত ইন্ডাস্ট্রিতেও ভালো রেজাল্ট পাবে। অ্যাট দ্য সেম টাইম তোমরা নিজেকে নিয়ে ভাববে, নিজের ওপরে কাজ করবে, নিজের সেলফ কেয়ারের উপরে কাজ করবে, নিজের গ্রোথের ওপরে কাজ করবে, ঠিক আছে। সো এটাও কিন্তু থাকবে। নাম্বার 2 এ আর কি থাকবে? নাম্বার 2 এর মানুষ যারা রয়েছে, যারা বহুদিন ধরে ভাবছো যে কোনো ধরনের এমন কিছু কাজের সাথে যুক্ত হব যেটার মধ্যে ফিজিক্যাল এফোর্ট রয়েছে, যেমন যদি ধরো কোনো ধরনের এগ্রিকালচার ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করব, যদি ধরো ভাবছো সুইমিং শিখবো, যদি ভাবছো পটারি শিখবো, মানে মৃৎশিল্প যেটাকে বলে, ঠিক আছে, তো সেটার জন্য এই বছরটা বেশ ভালো বছর। তোমরা এই বছর খুব ভালোভাবে চালাতে পারবে, খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। বাট সমস্যা একটাই হবে, মানুষ তোমাদের এই চেঞ্জটাকে খুব কুইকলি অ্যাডাপ্ট করতে পারবে না, খুব কুইকলি অ্যাকসেপ্ট করতে পারবে না। অ্যান্ড আনফর্চুনেটলি মানুষজন রিয়াক্ট করবে যে হোয়াট ইজ হ্যাপেনিং, এই তো কোনোদিন মুখের ওপরে উত্তর দেয় না, এই তো কোনোদিন কম্প্রোমাইজ সিচুয়েশন থেকে বেরোয় না, এই তো কোনোদিন অ্যাডজাস্টমেন্ট থেকে সরে না, নাও হোয়াট ইজ হ্যাপেনিং, কি হচ্ছে, ঠিক আছে। বাট হ্যাঁ, এই বছর তোমরা একটুখানি
ব্যাক করবে এবং তোমরা নিজেরাও বুঝতে পারবে না, অনেক সময় চাইবে যে মানুষের জন্য করতে, কিন্তু নিজে থেকে এমন ভাবে রিয়াক্ট করে ফেলবে নিজেই বুঝতে পারবে না। সো তোমাদের চেঞ্জেস অফ বিহেভিয়ার হবে, কমপ্লিশন দেখাচ্ছে। যদি কোনো মানুষ থাকো বহুদিন ধরে কোনো রিলেশনশিপ রয়েছে, বিয়ের দিকে যেতে চাইছো, কোনো সম্পর্ক রয়েছে যেটাকে কমপ্লিট করতে চাইছো, এই বছরটা তোমাদের জন্য ভালো হবে। নাম্বার 2 এর মেন প্রবলেম যেটা আসবে এই বছর সেটা হচ্ছে যেটা রিলেশনশিপ থেকে, ঠিক আছে? প্রচুর মানুষের সাথে সম্পর্ক একদম যাচ্ছে তাই লেভেলে যাবে। অনেক সময় মনে হবে ওভারলি ইমোশনাল হয়ে যাচ্ছি বা ভালনারেবল হয়ে যাচ্ছি, অনেক সময় এটা হবে, আবার অনেক সময় নিজেকে কন্ট্রোল করবে, অনেক সময় ডুয়াল পার্সোনালিটি তোমরা তোমাদের তরফে দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, সো এইটুকু ক্লিয়ার। যদি কোনো এরিয়া নাম্বার 2 এর বাদ থেকে থাকে কাইন্ডলি জানাও। আবার হেয়ার কাটিং করেছো? না, চুলের এটা চেঞ্জ করেছি, তোমার সিথেটা চেঞ্জ করেছে, আর চেঞ্জ করি মানে কাটিনি, কেটেছি তো অনেক আগে, ঠিক আছে? তাহলে ইয়ারে আমি ফাইনালি যেটা করতে চাইছিলাম করতে পারবো, ফাইনালি। ইয়েস, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। ডিভাইন ব্লেসিংস, হ্যালো মনি। আমি এবারে কমেন্টগুলো পড়ি, ঠিক আছে? এইটা আমার জন্য খুব সুবিধার। একবার কি বলবো, আমার একবার ফোকাস থাকবে এইদিকে বলার দিকে, আর একবার ফোকাস থাকবে এই দিকটায়। আমার রাশি আর নম্বর দুটোর প্রেডিকশন একেবারে কন্ট্রাডিকটরি। এবারে ডিপেন্ড করছে রাশি অ্যান্ড যাদের, হ্যাঁ এই জিনিসটা আমি বলে রাখি, খুব ভালো একটা স্টেটমেন্ট লিখেছে ও হয়তো অতটা বুঝে লেখেনি, এমনি লিখেছে, খুব ভালো জিনিস, যেটা অবশ্যই আমার বলা উচিত হবে। নাও অনেকে জিজ্ঞেস করে রাশি বেশি অ্যাকিউরেট রেজাল্ট দেয় নাকি নাম্বার, তো দ্য আনসার ইজ নাম্বার। যাদের এরকম থাকবে না রাশি অ্যান্ড নাম্বার বোথ কন্ট্রাডিক্টরি দিচ্ছে, অলওয়েজ পিক দ্য নাম্বার ভাইব্রেশন। নাম্বার ভাইব্রেশন সব থেকে বেস্ট হবে। আর এই বছর আমি তোমাদেরকে বলবো সবাইকে, যেমন লাস্ট ইয়ারে বলেছিলাম 24 লিখতে, এই বছর আমার সাজেশন হবে 25 লিখবে, পুরো 2025 লিখবে না, ঠিক আছে? 25 লিখবে। নাও 25 লিখলে হবেটা কি, 24 লিখলে কি ভালো হবে তোমরা তো জানো, এবং 24-এর রেজাল্ট তোমরা ভালো পেয়েওছো। নাও 25 লিখলে কি হবে, 25 লিখলে যেটা হবে, দেখো 2025 মানে 9 ভাইব্রেশনটাকে তুমি অ্যাক্টিভেট করছো, যেটা হুইচ ইজ নট গুড। সো আমরা 2025-এ কি লিখবো, 25 লিখলে কি কি জায়গা থাকবে যেটা ভালো হবে, কোন কোন এরিয়াকে আমরা বেটার করতে পারবো। ফার্স্ট হচ্ছে রিলেশনশিপ, ওভারঅল রিলেশনশিপের জায়গাকে ডিস্টার্ব করবে এই বছর, ঠিক আছে? সাংঘাতিক রকমের সমস্যা দেবে, সেটাকে কাম ডাউন করতে হেল্প করবে। অ্যাঙ্গার ইস্যুস কমাবে, 25 নাম্বারটা লিখবে যখন এভরিডে, তখন কি দেখবে অ্যাঙ্গার ইস্যুস কমছে। পার্টনারশিপ তোমার জন্য বেটার হবে, মানে তুমি কোনো কাজ পার্টনারশিপে করছো সেটাতে ভালো রেজাল্ট পাবে। 2025 সালে তোমরা আর একটা জিনিস দেখবে, যখন তোমরা 25 লিখছো তখন তোমাদের যেটা হচ্ছে ব্যক্তিগত জীবন, সে ব্যক্তিগত জীবনটা অনেকটা ফ্লারিশ করবে। যারা বিজনেস করছো তাদের জন্য 25 নাম্বারটা ভীষণ ভালো। বিজনেসে 25 নাম্বার বরকত দেয়, বিজনেসে 25 নম্বর অনেক বেশি স্ট্রেংথ দেয়, ঠিক আছে? সো 2025 না লিখে নাম্বার 25 লেখার চেষ্টা করবে, অ্যান্ড ট্রাই করবে নাম্বার 25 যখন লিখছো আইদার ব্ল্যাক ইঙ্ক দিয়ে লেখার, না হলে গ্রিন ইঙ্ক দিয়ে লেখার। বেস্ট তো হয় গ্রিন, ব্ল্যাকটাকে আমি জেনারেলি অ্যাভয়েডই করতে বলি, বাট স্টিল ব্ল্যাক চলবে, ঠিক আছে? এই ক্ষেত্রেই নাম্বার 25টার ক্ষেত্রে চলবে। আর যদি মনে হয় সেটা নেই, ব্লু ইউনিভার্সাল কালার, ব্লু দিয়ে তো লেখা যেতেই পারে। এবছর নাম্বার 25 লেখার প্রথম নাম্বার যেটা, মানে প্রথম কালি যেটাকে আমি বলবো সেটা হচ্ছে গ্রিন, বেস্ট হয় গ্রিনে লিখলে। সেকেন্ড হচ্ছে 25 নাম্বারটাকে তোমরা ব্ল্যাকে লিখতে পারো, থার্ড হচ্ছে ব্লুতে লিখতে পারো। সো ক্লিয়ার এটুকু? প্লিজ জানাও একটু। তাহলে নাম্বার 3টা নিয়ে বলবো। একের প্রেডিকশন হয়ে গেছে। প্রেগনেন্সি নাম্বার 2 এর ভালো আছে, প্রসিড করা যেতে পারে। 25 কি সবাই লিখতে পারে? অ্যাবসলিউটলি সবাই লিখবে, ঠিক আছে? কেউ 2025 লিখবে না, সবাই 25 লিখবে। কোথায় লিখবে? ডায়েরি, খাতা, যেখানে আমরা 2025 লিখি সেখানে লিখবে 25। বডির বাঁ দিকেও লিখতে পারো। হ্যালো ইন্দ্রাণী, কি চ্যান্ট করবো? এই রে, নাম্বার 2 এর জন্য বলছো? নাম্বার 2 এর চ্যান্টিং আমি এখন দিচ্ছি না, লেটস গো ফর নাম্বার 3, ঠিক আছে? তারপরে বলবো। লাঞ্চ হয়েছে? হ্যাঁ,
ওকে, একদম ঠিক আছে। চলো, কোথায় লিখবো 25? খাতা, ডায়েরি, আমরা প্রত্যেক জায়গাতেই তো কিছু না কিছু লিখি। 2025 না লিখে সেটা 25 লিখবে। আর যদি মনে হয় বডিতে লিখবে সেটাও লিখতে পারো, বডির লেফট পার্টে লিখবে। চলো, সো নাও নেক্সট মুভ টু নাম্বার 3। নাম্বার 3-র জন্য এই বছরটা কিরকম হবে? এই নাম্বার 3-র জন্য এই বছরটা ভালো হবে, ঠিক আছে? এই বছরে নাম্বার 3 একটা পজিটিভ ডাইরেকশন পাবে। তো নাম্বার 3টাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব? যারা 3 তারিখে জন্মগ্রহণ করেছে যে কোনো মাসে, যারা যে কোনো মাসের মানে 3 তারিখ মানে সব মানে হয় না, যেমন আমার জন্মদিন হচ্ছে 4th মার্চ, সো 4 তারিখ, আমার হচ্ছে 4। তো এবারে কেউ যদি 3 তারিখে, যে কোনো মাসের 3 তারিখে জন্মগ্রহণ করেছে, যে কোনো মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছে, যে কোনো মাসের 21 তারিখে জন্মগ্রহণ করেছে, যে কোনো মাসের 30 তারিখে জন্মগ্রহণ করেছে, এইবার যে প্রেডিকশনটা দেব এই প্রেডিকশনটা তাদের জন্য। 2025 কিরকম যাবে? সো এই বছরটা 2025 তোমাদের জন্য ভালো হবে। একটা জিনিস কি, সেটা হচ্ছে যারা এই 3 ক্যাটাগরিতে আসে, they are very positive people, but the problem is এদের মধ্যে না একটু লেথার্জি থাকে, ঠিক আছে? জানে কি করতে হবে, ক্ল্যারিটি রয়েছে, বাট অ্যাকশন কম থাকে। নাম্বার 3-র ব্যক্তিদের মধ্যে না আমি দেখেছি লেথার্জি বেশি থাকে। যেমন 5 নাম্বার 5 ইজ ভেরি অ্যাক্টিভ কাইন্ড অফ পার্সন, নাম্বার 9 ইজ ভেরি অ্যাক্টিভ কাইন্ড অফ পার্সন, বাট নাম্বার 3-র ব্যক্তিত্ব যারা হয় তারা একটুখানি স্থিতি জিনিসটাকে পছন্দ করে, ধীরে সুস্থে কাজ করাটাকে পছন্দ করে, তারা বেশি স্টেবিলিটি ইন লাইফটাকে প্রেফার করে এবং স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস কাইন্ড অফ পার্সন। বাট এই ইয়ারে কি হবে, সেই লেথার্জি একদম ভ্যানিশ হবে এবং প্রচন্ড রকম অ্যাকশন ওরিয়েন্টেড হবে, প্রচন্ড রকমের কাজে ফোকাস থাকবে, প্রচন্ড রকম ফিজিক্যাল এফোর্ট দেবে, প্রচন্ড রকমের কাজের জায়গাতে তোমরা নিজেকে অ্যাকশন নিয়ে, মানে গোল তো তোমাদের অলওয়েজ সেট থাকে যে এইটা আমার গোল অ্যান্ড এইভাবে এগোতে হবে, বাট অ্যাকশনটা সামহাও কম থাকে। নাম্বার 3-এর এই বছর অ্যাকশনটা ক্লিয়ার থাকবে। দ্যাটস ওয়াই 2025-এ মানে যারা 3-এর ব্যক্তিত্ব তাদের জন্য কিন্তু ভীষণ ভালো হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার মেয়ের বার্থডে 4th মার্চ, তোমার ডেট অফ বার্থ 1। ভালো নয় কিন্তু, জানো তো 4 তারিখ ইজ নট গুড, ঠিক আছে? লাইফে প্রচুর স্ট্রাগল দেখতে হয় নাম্বার 4-এর ব্যক্তিত্বদের, ঠিক আছে? নাম্বার 4 ইজ রাহু না, তো যারাই 4 তারিখে জন্মায়, 4, 22, 13, তাদের স্ট্রাগলটা অনেক বেশি থাকে, মানে স্মুথনেসটা কম থাকে, খুব এফোর্ট দিতে হয়, ঠিক আছে? থ্যাংক ইউ প্রতীতি, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে নাম্বার 3 ব্যক্তিত্বদের এই বছরটা এই জায়গাতে ভীষণ ভালো রেজাল্ট দেবে। দে আর ক্লিয়ার যে তাদের কি চাই, তাদের কি চাই না, এবং সেই ক্ল্যারিটিটাতে তারা স্ট্যান্ড পয়েন্টে স্ট্রেট যাবে। এই বছর নাম্বার 3-এর একটা জিনিস হবে, যেটা হচ্ছে তাদেরও একটা পার্সোনালিটি বা ট্রেট চেঞ্জ হবে। নাম্বার 3 না অলওয়েজ লেট গো করে দেয়। নাম্বার 3-এর ব্যক্তিরা জেনারেলি দে আর হার্মলেস কাইন্ড অফ পার্সন। তার ক্ষতি করলেও তারা আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও, দ্যাট কাইন্ড অফ অ্যাটিটিউড তাদের মধ্যে থাকে। তারা খুব বেশি নেগেটিভিটি হোল্ড করে না, খুব বেশি গ্রাজেস হোল্ড করে না, তারা খুব বেশি অন্যের কোনো জিনিসকে হোল্ড করে না। বাট দিস ইয়ার, এই বছর সেটা সবসময় হবে না। কেউ যদি কি বলবো খারাপ ব্যবহার করে বা কিছু করে, অলওয়েজ লেট গো মোডে এবছর যাবে না, ঠিক আছে? এই বছর কিন্তু লাইফে প্রচন্ড রকম অনেক সময় এরা এমন বিহেভ করবে যেটা সামনের পার্সন অবাক হয়ে যাবে। সামনের পার্সন তো এতদিন দেখে এসেছে দে আর হার্মলেস কাইন্ড অফ ক্রিয়েচার, ঠিক আছে? মানুষ মানে এমন মানুষ যারা হার্মলেস, বাট এই বছর সেটা কিন্তু হবে না। অনেক সময় এরা কিন্তু একটু কামড়াবে। সুতরাং যারা নাম্বার 3 রয়েছে তাদেরও এটা একটা পজিটিভ চেঞ্জেস আসবে। সব সময় লেট গো করাটা তো ঠিক নয়, তো সেই জিনিসটা তারা এই বছর কোথাও না কোথাও বুঝবে। এবং সামটাইমস এদের মধ্যে থাকবে যে অলওয়েজ আমি কেন ছাড়বো, ঠিক আছে? এই ব্যাপারটা এদের মধ্যে প্রচন্ড রকম থাকবে। অ্যান্ড কুইকলি কি করবে, এরা জাম্প করে সেই ব্যক্তিটাকে মাঝে মাঝে, নট অলওয়েজ, মাঝে মাঝে শিক্ষা দেবে, ঠিক আছে? পড়াশোনার জন্য এই বছরটা এক্সট্রিমলি ভালো, ঠিক আছে? মানে যারা নাম্বার 3 রয়েছে, পড়াশোনা করছো, ভালো রেজাল্ট দেখতে পাবে,
ভালো কি বলবো, ভালো অনেক জায়গা থেকে তো তোমাদের ভালো রেজাল্ট দেবে, না পড়াশোনাতে ভালো দেবে, কম্পিটিটিভ যদি তোমরা প্রিপারেশন নিচ্ছ কম্পিটিটিভের জন্য তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে। অনেক সময় এই জিনিসটা হবে যে তোমরা যে পড়াশোনাটা করছো, যতটা এফোর্ট দিচ্ছ সেই ওয়াইজ রেজাল্ট আসবে, তো উইচ ইজ গুড থিং। পড়াশোনার জন্য এই বছরটা ভালো। হেলথ এই বছর একটু ভোগান্তি দেবে, ঠিক আছে, পেট নিয়ে একটু ভুগতে হতে পারে, ব্লাড বিপি এই রিলেটেড এরিয়াতে একটু ভুগতে হবে, ঠিক আছে। হেলথ এই বছর একটুখানি ভোগান্তি দেবে, মাঝে মাঝে বিপি হাই হয়ে যাওয়া বা মাঝে মাঝে হেলথ রিলেটেড কমপ্লিকেশন ফেস করা এই বছর নাম্বার 3 এর ব্যক্তিত্বদের থাকবে। পেট ভোগান্তি দেবে, ব্লাড নিয়ে একটু ভুগতে হতে পারে। আচ্ছা, আর কি দেখা যাচ্ছে নাম্বার 3 এর জন্য? নাম্বার 3 এর যারা জাতক জাতিকা রয়েছে এই বছর না, তারা আরেকটা জিনিস দেখবে যে তোমাদের যে পেশেন্স, তোমরা তো জেনারেলি খুব পেশেন্সকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। পেশেন্স মানে শান্ত হয়ে থাকা, ধৈর্য, সুঝবুঝ ব্যাপারটা এই বছর অলওয়েজ তোমাদের সাথে থাকবে না, মাঝে মাঝে পেশেন্স কিন্তু ড্রপ করবে, উইচ ইজ নট গুড থিং। তো সেটা একটা প্রবলেমের জায়গা আছে যে পেশেন্সটা তোমাদের ড্রপ করবে, তোমাদের এরকম হবে যে পেশেন্স তোমাদের যতটা রাখা উচিত থাকবে না, মাঝে মাঝে খুব ওভার রিয়াক্ট করে ফেলবে, মাঝে মাঝে নিজেই বুঝতে পারবে না যে আমার তো জেনারেলি এতটা ধৈর্য, তাহলে ধৈর্য চ্যুতি হচ্ছে কি করে, এই ব্যাপারটা থাকবে। রিলেশনশিপের জন্য এই বছর ভালো, মধ্যমান বলা যেতে পারে বা মধ্যমের থেকেও ভালো বলা যেতে পারে। ওভারঅল রিলেশনশিপের জায়গা ভালো রেজাল্ট দেবে। কেরিয়ারের জায়গা ভীষণ 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 ভালো। নাম্বার 3 এর জন্য এই বছর কেরিয়ার এক্সট্রিমলি ভালো যাবে, ঠিক আছে। সুতরাং যারা অনেকদিন ধরে প্রমোশনের জন্য আটকে ছিলে, দিস ইয়ার ইজ গুড ফর প্রমোশন, জব ট্রান্সফার, জব সুইচ করা, জব চেঞ্জ করা, নেম ফেমের জায়গা, প্রত্যেকটা জায়গা থেকে একদম টিক 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 যাবে। সুতরাং জবের জায়গা ভালো, বিজনেসের জায়গা ভালো, নিজের এফর্ট থাকবে, পেশেন্স থাকবে, পজিটিভিটির সাথে কেরিয়ারকে গ্রো করতে হেল্প করবে। রিলেশনশিপের জায়গাও ঠিকঠাক রয়েছে। হেলথ ভালো রকম ভোগান্তি দেবে, এই জায়গাটাতে একটুখানি সাবধানতা মেনটেন করে চলতে হবে। আর কি, এক্সপেন্স একটু হতে পারে। নাম্বার 3 যাদের, তাদের তো জুপিটার করে, রুল করে, তো জেনারেলি এরা একটুখানি টাকা পয়সা রাখে, কিন্তু এই বছর সেটা হবে না। এবছর একটু খরচের জায়গা দেখাচ্ছে, খরচটা হবে সেটাও দেখাচ্ছে। আর বাকি যে জিনিসগুলো বললাম একটু নেগেটিভ রয়েছে, সেই নেগেটিভ জায়গাগুলোকেও কিন্তু তোমাদেরকে কাটাতে হবে যতটা পারা যায়। নাম্বার 3 ক্লিয়ার? কোনো জায়গা মিস করেছি একটু জানাও। হ্যাঁ, আরেকটা জিনিস, নাম্বার 3 ব্যক্তিত্ব যারা রয়েছে একটুখানি অ্যাক্সিডেন্ট প্রন থাকবে এই বছর, সাবধানতা। তোমাদের কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো ধরনের রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট রিলেটেড এরিয়া শো করছে, একটু এই বছরটা এই জায়গাটাতে সাবধানতা মেনটেন করবে। প্রেগনেন্সিতে প্রথম 3 মাস সাবধানতা, মিসক্যারেজ বা অ্যাবর্শনের মতো জায়গাও কিন্তু ইন্ডিকেট করছে। ক্লিয়ার? নাম্বার 3 এর হেলথ নিয়ে সেরকম ভয় নেই তো দিদি? না, ভয় মানে একদম বিশাল ভয়ের কিছু সেরকম না, তবে হ্যাঁ হেলথ ভোগান্তি দেবে, ঠিক আছে। বলবো 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 রিলেশনশিপের জায়গা বলবো। খরচ, হ্যাঁ, নিউ জব পাওয়ার চান্সেস রয়েছে এবছর, এফর্ট প্রচন্ড থাকবে, ঠিক আছে। বলো, এটা ক্লিয়ার এইটুকু? নাম্বার 1 বলে দিয়েছি তো, নাম্বার 1 বলে দিয়েছি। কোথায় থাকে রে এরা? না, ফেভারেবল কালার অ্যান্ড অল, তার উপরে আমি আলাদা একটা লাইভ করব। আমি বলেই দিয়েছি যে রিমেডিয়াল পার্টের আমি নাম্বারের আলাদা করে লাইভ করব, যেখানে আমি পুরো 2 থেকে 9, একটা তো বলা আছে ডিটেলসে 2 থেকে 9, শুধু রিমেডিয়াল পার্ট থাকবে তাতে, সেটা কভার করব। বিকজ না হলে না অনেক অসুবিধা হয়ে যায়, বুঝতে পেরেছো? বলো বলো বলো। বলে দিয়েছি, বিজনেসের জায়গা বলে দিয়েছি। আমার নম্বর কোনটা কিভাবে বুঝবো? তোমার জন্ম ডেট যেটা, সেটা দিয়ে বুঝবে তোমার নম্বর কোনটা। সো লেটস স্টার্ট। নাম্বার 4, ঠিক আছে।
আচ্ছা, সো এই ডেটগুলো কিন্তু ইংলিশে ডেট নেবে, বেঙ্গলি ডেট না। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 4 এর জন্য এই বছরটা খুব একটা ভালো নয়। প্রথমেই বলেছিলাম, যখন 1.5 মাস আগে ফার্স্ট লাইভ করেছিলাম, সেখানে বলেছিলাম যে আমি নিজেও নাম্বার 4, বাট আনফর্চুনেটলি নাম্বার 4 এর জন্য দিস ইয়ার ইজ নট দ্যাট মাচ গুড, যতটা ভালো হওয়া উচিত। ঠিক আছে, বার্থ নম্বর 3 বলছি, বার্থ নম্বর, পার্সোনাল ইয়ার না, পার্সোনাল ইয়ার পরে বলবো। ঠিক আছে, সো বার্থ নম্বর যাদের 4 তারিখে জন্ম, এবারের প্রেডিকশন যাদের 4 তারিখে জন্ম, যাদের 13 তারিখে জন্ম, যাদের 22-এ জন্ম, যাদের 31-এ জন্ম, তারা হচ্ছে নাম্বার 4 যে কোনো মাসের। ঠিক আছে, তো তাদের জন্য এবার যে প্রেডিকশনটা দেব সেটা এটা। ঠিক আছে, সেটা কি, যে এই বছরটা তোমাদের জন্য খুব একটা পজিটিভ বছর হতে যাচ্ছে না, ট্রিকি ইয়ার বলা যেতে পারে। ঠিক আছে, রাহুর নাম্বার 4 ইজ অল অ্যাবাউট গভর্ন বাই রাহু, অ্যান্ড মার্স হচ্ছে মঙ্গল, যে হচ্ছে 9, যাদের কম্বিনেশনটাকে কখনোই ভালো হিসেবে নেওয়া হয় না। সো নাম্বার 4 এর কম্বিনেশন যখন নাম্বার 9 এর সাথে বসবে, সেটাকে খুব একটা পজিটিভলি আমরা কখনোই নিতে পারবো না। দ্যাটস ওয়াই 2025 একটুখানি চ্যালেঞ্জিং ইয়ার হতে যাচ্ছে। 2025-এ আনএক্সপেক্টেড চেঞ্জেস তোমরা তোমাদের লাইফে দেখতে পাবে, আনএক্সপেক্টেড গ্রোথ, আনএক্সপেক্টেড লস, আনএক্সপেক্টেড চেঞ্জ, সমস্ত জায়গায় হট করে উত্থান, হট করে পতন। সুতরাং খুব বুঝে তোমাদেরকে নাম্বার 4-কে চলতে হবে। ঠিক আছে, এবং নাম্বার 4 ইজ নট ভেরি গুড উইথ নাম্বার 9। ঠিক আছে, রাহু একটু ট্রিকি প্ল্যানেট। নাম্বার 4 যারা আছে, দে আর ক্লেভার পার্সন। ঠিক আছে, মানে নাম্বার 4 যারা, যতই তারা সামনে থেকে যাই বলুক না কেন, হ্যাঁ সব থেকে মিসআন্ডারস্টুড একটা নাম্বার। হ্যাঁ, এটাও ঠিক যে নাম্বার 4 এর যে ক্যারেক্টারিস্টিক্স, সেখানে এরা যতই সামনের পার্সনের জন্য করুক, সেখানে নাম না পাওয়া একটা ব্যাপার আছে, বাট অ্যাট দ্য সেম টাইম দে আর ভেরি ক্লেভার ফ্রম দিস, বিকজ ক্লেভার বলবো না, ইউ ক্যান সে শ্রুড। বিকজ কি, যদি প্ল্যানেটসকে বুঝতে হয়, প্রত্যেক প্ল্যানেট থেকে তো তার বৈশিষ্ট্য। রাহু কি, রাহু হচ্ছে অমৃত পান করেছিল, তার উপরের দিকটা রাহু, নিচের দিকটা কেতু। তো তুমি ভাবো একটা বড় সভা, যেখানে সমস্ত দেবতারা আছে, সেখানে একটা ভেষ বদলে গিয়ে থাকা, সেখানে অমৃত পান করা। সো এই জায়গাটা শার্প না হলে তো হতে পারবে না। সো রাহু ইজ দ্যাট শ্রুড ক্যাটাগরি। তো নাম্বার রাহু ইজ ভেরি, সেই জন্য বলা হয় নাম্বার 4 যারা থাকে না, তারা ভীষণ ভালো, এখান থেকে দে আর ভেরি অ্যাক্টিভ। ঠিক আছে, তাদের এইটা না সাংঘাতিক শার্প হয়। ঠিক আছে, আমি আইকিউ লেভেলের কথা বলছি না, ওভারঅল জাজমেন্টের কথা বলছি, মানে ওভারঅল লাইফকে দেখার দৃষ্টিভঙ্গির কথা বলছি। তো এখান থেকে দে আর ভেরি ক্লিয়ার। সো এরকম চতুর মানুষজনের পাল্লা পড়ছে 9-এর সাথে, দ্যাটস ওয়াই এই বছরটা প্রবলেমেটিক হবে। নাম্বার 4 কিছুটা কিন্তু প্রোক্রাস্টিনেশনকে বোঝায়, একটু কনফিউশন স্টেট। 4 তো রাহু হচ্ছে ক্ল্যারিটির অভাব। রাহু কি, মানে যেখানে আলো নেই, অন্ধকার বা আচ্ছন্নতা, সেটা হচ্ছে রাহু। তো নাম্বার 4 এর আরেকটা জিনিস, এখান থেকে চালাক হতে পারে, বাট একটা প্রোক্রাস্টিনেশন ট্রেট এদের মধ্যে থাকে, মানে ঝট করে ডিসিশন নিতে গিয়ে এর একটুখানি কিন্তু জেনারেলি পিছিয়ে পড়ে। আবারও বলছি, এগুলো কিন্তু জেনারেল বক্তব্য, কারণ হচ্ছে আমি নিজে নাম্বার 4, বাট আমার টোটাল নাম্বার 1 আসে। দ্যাটস ওয়াই আমার ক্ল্যারিটি এই লেভেলে থাকে, মানে আমি চট করে যে কোনো কেরিয়ারে কিছুতে আমি চট করে ডিসিশন একটা নিতে পারি। বাট স্টিল নাম্বার 4 এর একটা ইনফ্লুয়েন্স তো তোমার উপরে থাকবেই। সো কখনো কখনো থাকবে যখন তুমি ডিসিশন নিতে না পারার জন্য লাইফে অনেক ভালো ভালো অপরচুনিটিসকে তুমি স্কিপ করে যাবে, লাইফে ভালো ভালো গ্রোথের জায়গাকে তুমি স্কিপ করে যাবে। এই বছর তোমাদেরকে একটুখানি, এই যে বললাম নাম্বার 4 এখান থেকে কাজ করে, কিন্তু নাম্বার 9 কি বলছে, না বাবা এখান থেকে কাজ করলে হবে না, বডিকেও একটু কাজ লাগাও। মঙ্গল তো ফিজিক্যাল স্ট্রেংথকে বোঝায়, রাইট? তো ফিজিক্যাল স্ট্রেংথকেও একটু কাজে লাগাও। নাম্বার 9 কি বলছে, প্রোক্রাস্টিনেশন করলে হবে না, বি কুইক হও, এবং এই বছরে ফিজিক্যাল ওয়ার্ক করো, প্রোক্রাস্টিনেশনকে অ্যাভয়েড করো, সেই জিনিসটার কথা বলবে। এই বছর না প্রচুর আপস অ্যান্ড ডাউনস কিন্তু দেখা যাবে। যারা নাম্বার 4 রয়েছে, স্মুথনেস সামহাউ মিসিং থাকবে, এবং ইমোশনাল টার্মাওয়েল একটা থাকবে, যেখানে মনে হবে আই নিড সামওয়ান, যার সাথে আমি মনের কথা খুলে বলতে পারি, যেখান থেকে আমি ইমোশনাল সাপোর্ট পেতে পারি। তো এটা একটা দেখাচ্ছে। ম্যারিড লাইফেও একটুখানি এই বছরটা ডিস্টার্ব যাবে।
এবং কোথাও না কোথাও একটা স্পেসও কিন্তু দরকার হবে রিলেশনশিপের ক্ষেত্রে। সো স্পেসটা তোমাকে দিতে হবে, অন্য মানুষের যে পার্সপেক্টিভ রয়েছে সেই পার্সপেক্টিভটাকেও কিন্তু ভালো করে গ্রহণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, লিগাল কোর্ট কেস রিলেটেড যদি ঘটনা কিছু চলছে বা ঘটতে পারে এরকম হয় নাম্বার 9 জন্য, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। সুতরাং বুঝে লিগাল ব্যাপারগুলো ব্যাটলের মধ্যে যদি অলরেডি চলছো তাহলে এই বছরটা একটু ভোগান্তি দিতে পারে। কোথাও না কোথাও হেলথ ভোগান্তি দেবে, টেনশন থাকবে, স্ট্রেস থাকবে, মেন্টাল অ্যাংজাইটি থাকবে, হেলথ রিলেটেড প্রচুর চ্যালেঞ্জেস থাকবে এই বছর। সো এই বছরটা অনেকগুলো এরিয়াতেই ভোগান্তি দেবে। তবে হ্যাঁ, দুটো জিনিস যেটা এই বছর ভোগান্তি কম দেবে, বা ভোগান্তি ঠিক বলবো না, সেটা হচ্ছে, বা কি বলবো, দুটো এরিয়া আছে যেখানে ভালো কিছুটা দেবে নাম্বার 4কে। সেটা হচ্ছে নাম্বার 4 যদি এবছর একটু ফিজিক্যাল এফোর্ট দেয়, প্রোক্রাস্টিনেশন সরায়, তাহলে অনেক জিনিস যেটা না পাওয়া, যেটা বহু বছর ধরে হোল্ড হয়ে রয়েছে, সেগুলো তোমরা পাবে। প্রপার্টি পারচেস, ভেহিকল পারচেসের জন্য দিস ইয়ার ইজ ভেরি গুড, খুব ভালো রেজাল্ট দেবে। ফিনান্সের জন্য এই বছরটা বেশ ভালো। তো এরকম প্রচুর হবে যে ফিনান্সের জায়গা থেকে তোমরা এই বছর খুব ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে। ফিনান্স খুব ভালো রেজাল্ট তোমাদের এই বছর দেবে, সেরকম জায়গা দেখাচ্ছে। বাট ওভারঅল যদি বলতে হয়, দিস ইয়ার ইজ নট দ্যাট মাচ গুড, আনফর্চুনেটলি। বাহন থেকে দুর্ঘটনা ঘটতে পারে, ক্যারিয়ারের জায়গা ডিস্টার্ব হতে পারে, প্রেগন্যান্সির জন্যও একটু সাবধানতা, ডাক্তারের দ্বারা মিসডায়াগনোসিস, মিসট্রিটমেন্ট হতে পারে। দিস ইয়ার ইজ এক্সট্রিমলি গুড। নাম্বার 4 যদি অকাল্টে যদি থাকে তাদের জন্য অনেকটা কেরিয়ার ভালো হবে। যদি নাম্বার 4 এরকম থাকে যে নাম্বার 4-এর যারা ব্যক্তিত্ব রয়েছে তারা রিসার্চের সঙ্গে কানেক্টেড রয়েছে, ভালো হবে। যদি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকে, ভালো হবে। এরকম বেশ কয়েকটা ফিল্ড রয়েছে, সেখানে কিন্তু এই বছরটা কিছুটা ভালো রেজাল্ট দেবে, ঠিক আছে। ওকে, নাও কমেন্ট। কে একটা পিএলআর নিয়ে কিছু লিখলে, আমি বুঝতে পারলাম না, ঠিক আছে। আমি আমার হাজবেন্ড জন্য 10/1/1978, বুঝলাম নাকি, জাস্ট জয়েন করলাম। কোন রাশি বলছো? রাশি বলছি না, আজকে নাম্বার নিয়ে কথা বলছি, ঠিক আছে। নাম্বার তো এগোয়নি, রাশিটা তো তবু এগিয়েছে। কালকে ভেবেছিলাম লাইভে আসবো, সময়ও পাইনি, শরীরটাও ভালো লাগছিল না। খুব ভালো লাগলো দিদি আজকে কথা বলে। হ্যালো সঙ্গীতা, চেষ্টা করেছি যাতে পিএলআর এর সবটা বুঝিয়ে বলা যায়, ঠিক আছে। পিএলআর এমন একটা জিনিস, যে কোনো মানুষের না কয়েকটা জিনিস করা উচিত, ঠিক আছে। প্রথম জিনিস হচ্ছে একবার ফুল চার্টটাকে দেখা উচিত প্রত্যেকের। ফুল চার্ট দেখলে না বোঝা যাবে যে তার একবার পুরো চার্টটার উপরে কাজ করা উচিত, যে কোনখানটা ভালো, কোনখানটা খারাপ, কোন এরিয়াতে ডিস্টারবেন্সেস আসতে পারে, সেগুলো বোঝা উচিত। পিএলআর অবশ্যই করা উচিত, যাতে করে বোঝা যায় পাস্ট লাইফের কোন এরিয়াগুলো প্রবলেমেটিক থেকেছে, হাউ টু ডিল উইথ দ্যাট, কিভাবে এটাকে বেটার করা যেতে পারে, সেটাতে একবার অবশ্যই মানুষের দেখা উচিত। মানে এরকম বেসিক কয়েকটা জিনিস রয়েছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটাতে ফোকাস করা উচিত। মনটাই খারাপ হয়ে গেল নাম্বার 4। তাহলে ভাবো আমার কি খারাপ লেগেছে। আমি তোমাদের প্রেডিকশন দিচ্ছি, আমিও নাম্বার 4 আমি খালি ভাবি, আমি রাত্রিবেলা 11:45 হয়েছে, রাত্রি 11:45, ঠিক আছে। আর 15 মিনিট পরে তো হতে পারতাম, কেন 15 মিনিট আগেই হলাম ভগবান। আমি এত কি খারাপ করেছিলাম যে আমাকে 15 মিনিট আগে পাঠিয়ে দিলে। সো 15 মিনিট পরে হলে আমি একটু খুশি হতাম, ঠিক আছে। 15 মিনিট পরে হলে আমি মার্কারিয়ান হতাম। সো 15 মিনিট পরে হলে আমি লাইফে অনেক বেনিফিটস নিয়ে আসতে পারতাম। নাম্বার 4 আর নাম্বার 8 তো মানে বেচারারা চ্যালেঞ্জেসই ফেস করতে এসেছে, গোটা পৃথিবীর চ্যালেঞ্জেস তাদের কাঁধে। আমার চুলটা না উল্টো স্মৃতি করেছি তো, খালি মনে হচ্ছে বারবার হাত চলে যাচ্ছে, ঠিক আছে। নিউ ইয়ার কেমন যাবে জানি না। হ্যালো প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ স্টার্ট দেওয়ার জন্য। পিএলআর এর বুকিং কবে দেবে? তো রিসেন্ট দিয়েছিলাম তো, ঠিক আছে। আমার ফুল ফ্যামিলি নাম্বার 4। হায় রে কপাল। দিদি তোমাকে কি মিষ্টি লাগছে। থ্যাংক ইউ সায়নী। তুমি এখন সব বয়সের মানুষের ফুল চার্ট কনসাল্ট করছো? হ্যাঁ গো, করছি তো। কুষ্ঠি করি না রিচা, কুষ্ঠি করি না, ফুল চার্ট সবার করি, ঠিক আছে। কেরিয়ার জন্য কি করব? আমি রিটেলে আছি। কেরিয়ারের প্রচুর রিমেডিয়াল পার্ট শেয়ার করা আছে, প্লিজ গো থ্রু করো।
ঠিক আছে, আমারও মনে হয় Y13 সেই আমার ছেলের PLR করাতে চাই। যা চলে গেল। থ্যাংক ইউ অনামিকা। এটা কোন অনামিকা? এটা কি অনামিকা মা? আমার হাজবেন্ড 4। লাইফ ইজ অল অ্যাবাউট চ্যালেঞ্জেস ফর 4। ইটস নট দ্যাট মাচ গুড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রচুর মিসআন্ডারস্টুড হয় আই গেস নাম্বার 4। প্রচুর ট্রান্সফরমেশন দেখে, বাট যদি পজিটিভ নোটে এটাকে দেখতে হয়, ট্রান্সফরমেশন না আসলে শোলের রিলিফ কোথা থেকে হবে, তাই না? কিছু যখন খারাপ হচ্ছে সেটার প্রচুর ভালো নিয়ে আসে। সো লাইফে যখন প্রচুর অবস্টাকলস আসে, আমরা বাধা ফেস করি, তখনই তো আমরা ভাবি যে কোথায় গেলে আমি রিলিফ পাবো, আমি কিভাবে রিলিফ পাবো, কে আছে যে আমাকে এই অন্ধকারে রাস্তা থেকে তুলবে। তো আমরা তো সেটা ভাবি, তাই না? তো তখনই তো আমরা ভগবানের কাছে কানেক্টেড হই, ভগবানকে চিনতে পারি। লাইফ যদি, সত্যি কথা বলো তো, লাইফে যদি সবকিছু স্মুথ চলতো, বি অনেস্ট, ঠিক আছে, লাইফে যদি সবকিছু ভীষণ স্মুথ চলতো, আমরা কি ভগবানকে ডাকতাম? মানে তার কথা কি ভাবতাম? তার এক্সিস্টেন্সটাকে কি খুব একটা ইজিলি অ্যাকসেপ্ট করতাম? হয়তো নয়, ঠিক আছে। লাইফে যখন প্রচুর বাধা পাই, প্রচুর ডিলেজ দেখি, তখনই তো মনে হয় একটা হাত, যে হাতটা ইনভিজিবল, তাকে ধরে ওঠার চেষ্টা করি, ঠিক আছে। যেমন মহারাজজি সবসময় বলেন যে উই নিড আ গুরু, উই নিড সামওয়ান, যে যার হাত ধরে আমরা বেরোতে পারি। কাদাতে পড়লে কাদা থেকে বেরোনো খুব শক্ত, যদি যে বেরিয়ে গেছে, যে কাদায় পড়ে বেরিয়েছে, সে হাত ধরে টানে, সে জানে যে কিভাবে একটা মানুষকে কাদা থেকে বের করতে হয়, সে যদি হাতটা দেয় তাহলে খুব সুবিধা হয়। সেই জন্যই প্রকৃত গুরুর দরকার, প্রকৃত কি বলবো, প্রকৃত একজন পার্সনের দরকার হু ক্যান গাইড আস। তো ভগবানকেও তো আমরা সেই জন্যই ডাকি, তাই না? আমার ছেলের কুষ্টি করেছে, খুব ভালো ডিটেলসে দিয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। 4 আর 9, এই যে বলছো, দেখো মৌসুমি, আমার হাজবেন্ড 4 আর আমি 9, তো তোমাদের কম্প্যাটিবিলিটি ইস্যুও থাকবে মৌসুমি, ঠিক আছে। কেন কম্প্যাটিবিলিটি ইস্যু থাকবে? তুমি 4, তুমি এখান থেকে, সরি, তোমার হাজবেন্ড 4, এখান থেকে কাজে লাগবেন, তুমি 9, তুমি ফিজিক্যাল এফোর্টকে দেবে। দুজনের ভাবনা চিন্তা প্রচুর আলাদা হবে এবং সেখানে ভীষণ কন্ট্রাডিক্টরি একটা জায়গা তৈরি হবে, বুঝতে পেরেছো? তো 4 আর 9 কম্বিনেশন ইজ নট দ্যাট মাচ গুড। 4কে সবাই ঝেলতে পারে না, 4-এর এনার্জি ইজ টু হাই, ঠিক আছে। তো ওদের ভাবনা চিন্তাই অন্য লেভেলে থাকে, বিকজ 4 হচ্ছে কি চ্যালেঞ্জ, অলওয়েজ চ্যালেঞ্জিং মোডে থাকে। 4 হচ্ছে রাহু, খুরাপাতি ব্রেন, ঠিক আছে। সবাই যদি বলে সোজা রাস্তা দিয়ে হাঁটো, ও বলবে আচ্ছা সোজা রাস্তা দিয়ে তো হেঁটে দেখলাম, একটু উল্টো রাস্তাতেও হাঁটি। 4 হচ্ছে সেটা, 4কে ঝেলা, 4কে অ্যাডজাস্ট করে চলা ইজ নট এভরিওয়ানস কাপ অফ টি। তো 4-এর কিছু এরিয়া আছে যে জায়গাটা 4 সবসময় আউট অফ দ্য বক্স গিয়ে ভাবে। সোসাইটি যদি বলে এটা এটা, 4 সবসময় বলবো উল্টো। এই যে গ্যালিলি যিনি ছিলেন, তার রাহুর এনার্জি অনেক বেশি স্ট্রং ছিল, ঠিক আছে। কেন ওনার স্ট্রং ছিল বলছি, বিকজ উনি মানে বলেছেন যে না, সবাই যেটা মানছে এটা নয়, বিকজ রিসার্চ ইজ অল অ্যাবাউট রাহু। রিসার্চ কখন আসবে? সোসাইটাল নর্ম, সোসাইটি যেটা বলছে প্রথম থেকে, ঠিক আছে, সেটাকে অ্যাকসেপ্ট করবে না। ও বলবে না, এটার বাইরেও কিছু আছে, ঠিক আছে। যার প্রকৃষ্ট উদাহরণ যদি খুব ইজি ভাবে বলতে হয়, গ্যালিলি তো অনেক বড়। সরি, একটা ফোন এসে গিয়েছিল। তো যেটা বলছিলাম, যে গ্যালিলি তো অনেক বড়। যদি সহজ লেভেলে দেখতে হয়, নাম্বার 4 যারা রয়েছে, তোমরা তোমাদের লাইফের চয়েসেস গুলোকে দেখবে। প্রত্যেকটা চয়েসেস তোমাদের ডিফারেন্ট হবে, প্রত্যেকটা চয়েসেস তোমাদের ডিফারেন্ট হবে, ঠিক আছে। প্রত্যেকটা চয়েসেস ডিফারেন্ট হবে। মানে যদি আমাকেই দেখো, আমি যদি আমাকে দিয়ে এটার উদাহরণ দিই, আমি নাম্বার 4, আমি বৈদিক অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করতে পারতাম, বাট আমি চুজ করেছি কেপি, ঠিক আছে। বৈদিক ওয়েস্ট বেঙ্গলে শেখা ইজ ইজি। আমার বাড়িতেও একটা জায়গা ছিল যেটা পাম রিডিং, আমি সেটাকেও ফোকাস করতে পারতাম, বাট না, আমি যেটা হাটকে, আমি সেটার দিকে বেশি ফোকাস করেছি।
আমার রিমেডিয়াল পার্ট যদি দেখো আর 5টা অ্যাস্ট্রোলজারের থেকে এখন হয়তো অনেক পাবে দেখতে, কিন্তু আমি যে সময় শুরু করেছিলাম সেই সময় এই সমস্ত রিমেডিস কেউ দিত না। সুইচ ওয়ার্ডস, অ্যাঞ্জেলিক নাম্বার খুব কম মানুষ, ঠিক আছে, নাই বললেই চলে। আমি যে সময় শুরু করেছি কেউ দিত না, সেভাবে শেয়ার করতো না। সো আমার চয়েসেস এভরি টাইম, তোমরা যখন থেকে দেখছো চয়েসেস অলওয়েজ ডিফারেন্ট থেকেছে আর 5 জনের থেকে। সো নাম্বার 4 যখনই কোনো কাজ করবে তাদের চয়েসেস গুলো ডিফারেন্ট হবে, তাদের ভাবনা চিন্তাটা ডিফারেন্ট হবে, হতেই হবে। তারা সোসাইটাল নর্মসটাকেই সবসময় সহজে গ্রহণ করে না, তারা অলওয়েজ ডিফারেন্ট পার্সপেক্টিভ দিয়ে দেখার চেষ্টা করবে। লোকে যদি বলে এই কালারটা সাদা, ও একটু ভাববে যে আচ্ছা এটা কি ট্রুলি সাদা, সাদার মধ্যে অন্য কোনো শেড নেই তো। সো নাম্বার 4 ইজ দ্যাট, ঠিক আছে। টোটাল নাম্বার আমি বলছি না, আমি বলছি যেটা ডেট, আমি আজকের প্রেডিকশন যেটা দিয়েছি ডেট দিয়ে, ঠিক আছে, যে কোনো সপ্তাহে মাসের ডেট দিয়ে যে প্রেডিকশনটা হয় আমি সেটা প্রোভাইড করেছি। টোটাল নাম্বারে আমি কোনো প্রেডিকশন দিইনি কিন্তু, ঠিক আছে। আচ্ছা 1 and 4 এর দলটা অনেক বেশি, বুঝলাম না। আমার হাজবেন্ড 1, আমি 4, ওকে। আচ্ছা তো চলো আজকের মতো লাইফটাকে তাহলে শেষ করব। নেক্সট লাইফ যেটা থাকবে সেটা রাশির ওপরে বা নাম্বারসের ওপরে, লেটসি কোনটার ওপরে করি। মোট কথা রাশি নাম্বার এগুলোকে পুরো কমপ্লিট করব, করে একটা পুরো মানে একটা স্ট্রং ভালো 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইভ করব, যেটা রাশি নাম্বার সবকটা রিমেডি একসাথে শেয়ার করব। সকালে উঠে কি লাইফস্টাইল হবে, কালার কি চুজ করা উচিত, কিভাবে লাইফটাকে দেখতে হবে এই বছর, মেনি মোর থিং, সেটা আমরা দেখব এই নেক্সট মানে পরে যখন হবে। আগে প্রেডিকশনটা ক্লিয়ার করি, ঠিক আছে। প্রেডিকশন ক্লিয়ার করে একদিন শুধু স্পেসিফিক রিমেডির লাইফ রাখবো, সেই আমি শেষে। তো কি করবে, 1 তারিখে হতে পারতে। আমার 9 ইয়ার্সের ছেলে, তাই ওর চিন্তা ভাবনা, আমার 9 ইয়ার্স ছেলে তাই ওর চিন্তা ভাবনা একদম আলাদা। আচ্ছা ও কি 4? পিএলআর বুকিং দাও না, খুব প্রয়োজন। মধুমিতা কোথায় ছিলে? আমি তো বুকিং দিচ্ছি, কারা মেসেজ করে যদি না পাও? আমার প্রথম প্রশ্ন, অনেকের একটা বিশাল কমপ্লেন যে আমার নাকি বুকিং পাওয়া যায় না। দিস ইজ দ্য মোস্ট কমন প্রবলেম, যেটা আমি ওভার দ্য পিরিয়ড অফ টাইম শুনে আসছি। তাহলে পাচ্ছে কারা? আমি তো রেগুলার সকাল থেকে উঠে রাত্রি অবধি খাটছি, তাহলে পাচ্ছে কারা? তোমরা একটু ফলো করো না, একটু দেখো না। গ্রুপ টু ফলো না করলে কি করে হবে? এবারে পেজে আপডেট দিয়েছি, 2 দিন ধরে আপডেট পড়েছে, গ্রুপে আপডেট দিয়েছি, ভয়েস রেকর্ড দিয়েছি, ছিলে কোথায় তুমি? ঠিক আছে, কনসালটেশন দিয়ে কি কনফার্মেশন পাবে না? পাবে, ঠিক আছে। নাম্বার প্লিজ, কি নাম্বার? 5 নাম্বারটা আজকে বলো প্লিজ। না আজ আর হবে না, ঠিক আছে। আজকে লাইফটাকে একটু এন্ড করতে হবে, সেটা উল্টো দিক থেকে শুরু করবে প্লিজ। টোটাল প্রেডিকশনটা, ও বাবা। আচ্ছা উল্টো, সরি ফোন এসে যাচ্ছিল, উল্টো দিক থেকে দিতে হবে, সেই প্রেডিকশন উল্টো দিক থেকে দিতে হবে, ঠিক আছে। চলো, সো আজকের মতো লাইফটাকে এন্ড করলাম, ঠিক আছে। সবাই পরে একবার লাইফটা দেখে নিও, তাহলে বুঝে যাবে যে নাম্বার বলতে আমি কি বোঝাতে চেয়েছি অ্যান্ড অল। অ্যান্ড কালকে আগেন একটা লাইভ করব, ছোট লাইভ থাকবে বাট ক্রিস্প লাইভ থাকবে, যেখানে আমি বাকি নাম্বারস গুলোকে নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে। চলো, সো আজকের মতো আমাদের লাইভ এন্ড। টাটা, খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো।